सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। অনেক দাঁড়া 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 আষাঢ় জয় ধ্বজা ওই যে তোমার গগন জুড়ে পূবতে কোন পশ্চিমেতে যায় যে উড়ে জয় ধ্বজা ওই যে তোমার গগন জুড়ে পূবতে কোন পশ্চিমেতে যায় যে উড়ে গুরু গুরু ভেরি করে দেয় যে সারা আকাশে কার ছোট ছুটি বনে বনে মেঘের ছায়ায় লুটো কুটি আকাশে কার ছোট ছুটি বনে বনে মেঘের ছায়ায় লুটো কুটি ভরা নদী ঢেবে ঢেবে হৃদয় নাড়া
নীলামে উঠছে দেশ, নীলামে উঠছে দেশ, কালক্ষণ জীবন বাঁচতে চাওয়াটা বিলাসিতা, বাজে প্রচারের ঢাক মগজটা করে তাকে বৃহন্নলাই আজ সীতা। হো 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 নীলামে উঠছে দেশ, কালক্ষণ জীবন বাঁচতে চাওয়াটা বিলাসিতা, বাজে প্রচারের ঢাক মগজটা করে তাকে বৃহন্নলাই আজ সীতা। আমরা অকিঞ্চন জনতা জনার্দন ধর্মে জিরাফে দুয়ে আছি, সবাই পণ্য সেজে কাকে কিনবে কে যে গোটা দেশ জুড়ে সোনা গাছি। কেন বেঁচে আছি বলো, কেন বেঁচে আছি, কেন বেঁচে আছি বলো, কেন বেঁচে আছি, কেন বেঁচে আছি বলো, কেন বেঁচে আছি, কেন বেঁচে আছি বলো, কেন বেঁচে আছি। দুর্গা পুজোর মতো বছর ভোট, আদর্শ বদলায় হতে একজোট, ধর্মের হাত ধরে সাজে অমায়িক, তবু নাকি এরা নয় সাম্প্রদায়িক। সামান্য টেনশন, তদন্ত কমিশন, গণতন্ত্রের মুখে মাছি, সবাই পণ্য সেজে কাকে কিনবে কে যে গোটা দেশে জুড়ে সোনা গাছি। কেন বেঁচে আছি বলো, কেন বেঁচে আছি, কেন বেঁচে আছি বলো, কেন বেঁচে আছি, কেন বেঁচে আছি বলো, কেন বেঁচে আছি, কেন বেঁচে আছি বলো, কেন বেঁচে আছি। সংবাদপত্র দৈনিক বা পক্ষ, শকুনিও নাকি শোনা যায় নিরপেক্ষ, মহাভারতের কথা অমৃত সমান, পুনরাবৃত্তি সেই রিমেকের গান। হাওলা গাওলা সব শ্যাওলার মতো ভেসে গেলে দুই হাত তুলে নাচি, সবাই পণ্য সেজে কাকে কিনবে কে যে গোটা দেশে জুড়ে সোনা গাছি। কেন বেঁচে আছি বলো, কেন বেঁচে আছি, কি কেন বেঁচে আছি বলো, কেন বেঁচে আছি, 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 কেন বেঁচে আছি বলো, যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম।
হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখেরও আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। মারি ফারার, জন্ম এপ্রিল মাস, কোনো জন্মচিহ্ন নেই, অপ্রাপ্তবয়স্ক, পিতৃমাতৃহীন, অনাথ। এ পর্যন্ত কোনো পুলিশ রেকর্ড নেই। জানা গেছে মেয়েটি নিম্নলিখিত উপায়ে ভ্রূণ হত্যা করেছে। তার জবানিতে জানা যায় যখন তার দ্বিতীয় মাস, তখন মদের দোকানে এক ঝির সাহায্য নিয়ে সে দুবার ডুস নিয়েছিল যাতে বাচ্চাটা পেট থেকে বেরিয়ে যায়। জানা গেছে তাতে সে কষ্ট পেয়েছিল, কিন্তু কোনো ফল অর্শায়নি। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারারের জবানি। সে চুক্তিমতো পাওনাগণ্ডা মিটিয়ে দেয়, বুক আর পেট আঁট করে বাঁধতে থাকে, মদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেতে শুরু করে, তাতে শরীরের মুখক্ষণ হতে থাকে। কিন্তু শিশু বেড়েই চলে। বাসন ধুতে ধুতে তার শরীর যেন আর বয় না। এখন এক নজরেই বোঝা যায় পেটে কোনো গোলমাল। মেয়েটি স্বীকারোক্তি করে, তখনও সে অপ্রাপ্ত বয়স্ক। দেবতার কাছে রোজ সে ভক্তি ভরে প্রার্থনা শুরু করে। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। প্রার্থনায় ফল হয়নি, সে সাহায্য চেয়েছিল। একদিন সকালবেলায় অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন হাঁটু গেড়ে প্রার্থনা করছিল তখন দরদর করে ঘাম গড়াচ্ছিল তার। 10 মাস পূর্ণ হওয়া পর্যন্ত সে তার গোপন কথা গোপনই রেখেছিল। কেউ বিশ্বাস করতে পারত না এমনটা ঘটতে পারে, এমন সাদামাটা মেয়েটার শরীর এমন প্রলোভনের শিকার হতে পারে। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারারের জবানবন্দি। সেই বিশেষ দিনটি এলো। তখন সকাল, সে সিঁড়ি ধুচ্ছিল। হঠাৎ কে যেন একটা লম্বা পেরেক তার তলপেট দিয়ে সোজা ঢুকিয়ে দিল। যন্ত্রণায় তার শরীর মোচড় দিয়ে উঠল। তখনও সে তার গোপন কথা গোপনই রাখল। সারাদিন কাপড় ধুতে থাকলো আর মাথার মধ্যে দাপাদাপি চলতে লাগলো তার।
মাথা ভার হয়ে এলো, পেটে বাচ্চা, বুক ভারী, অনেক রাতে বিছানায় গিয়ে এলিয়ে পড়ল। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। শোয়া মাত্রই কাজের তলব এলো। বাইরে বরফ পড়ছে, সিঁড়ি বেয়ে নিচে নামলো মেয়েটা। রাত 11টায় কাজ শেষ। বড় দীর্ঘ পরিশ্রান্ত দিন শেষ হলো। পেট ছেড়ে বেরোবার জন্য ছটফট করছে বাচ্চাটা মারি ফারারের জবানবন্দি থেকে। বাচ্চাটা জন্মালো, আর 5টা বাচ্চার মতোই দেখতে তাকে, কিন্তু মারি ফারার আর 5টা মায়ের মতন নয়। ঘেন্না করবেন না, ছেলের জন্ম দিয়েছে যে মা, সে মা নয় বা কেন? কিন্তু মশাই সাবধান, রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। যা বলছিলাম বলি, যে ছেলে জন্মালো তার কি হলো বলি। মারি ফারারের জবানবন্দি। এখন আর সে গোপন কথা গোপন রাখতে চায় না। কাজী মশাইরা বাকিটা শুনুন, শুনে রায় দিন। সবে সে বিছানায় গিয়ে উঠেছে, ঘরে সে একা, সারা শরীর অবশ হয়ে আসছে, জানে না কি হবে। গোঙানি থামানোর জন্য সে মুখে বালিশ চাপা দিল। আর আপনারা সব মশাইগণ রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। ঘরে কনকনে শীত, তাই শেষ চোটটুকু সংহত করে ও নিজেকে টানতে টানতে নিয়ে গেল বাথরুমে। যতটা আদর করে সম্ভব বাচ্চার জন্ম দিল। কখন জানে না, বোধহয় ভোরের দিকে। বাথরুমের খোলা ছাদ দিয়ে বরফ পড়ছে, কি করে বাচ্চাকে ঢাকবে মা জানে না। ঠান্ডায় হাতের আঙুল জমে আসছে, নীল হয়ে আসছে। কিন্তু মশাইগণ সাবধান, রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারার বলছে, বাথরুম থেকে ঘরে যাবার পথে বাচ্চাটা কেঁদে উঠল, চিৎকার। ভয়ে পাগল হয়ে মারি তাকে কিল চড় ঘুষি মারতে লাগলো। থেমে গেল বাচ্চা। থেমে যাওয়া বাচ্চাটাকে নিয়ে মারি তার বিছানায় ফিরল। সারা রাত বুকে বেঁধে রাখলো শরীরটাকে। সকালবেলায় আস্তাবলের নিচে ঘুম পাড়িয়ে দিল। মারি ফারার, জন্ম এপ্রিল মাস, কুমারী মা, শাস্তি পেয়ে জেলে মারা গেল। সে সমস্ত মানুষের পাপ বহন করেছে। ফর্সা চাদরের নিচে ডাক্তারের ছুরি কাঁচির সাহায্যে যারা সন্তানের জন্ম দেবেন তারা পুণ্যবতী জননী আখ্যা পাবেন। পুণ্যবান পিতৃবৃন্দ, পুণ্যবতী মা জননীরা, সাদা মাটা একটা মেয়ে কামনার শিকার হয়েছিল। তাকে কুলটা বলবেন না, তার পাপ ভয়ঙ্কর, তার যন্ত্রণা আরো বেশি। সুতরাং মশাইরা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারার, জন্ম এপ্রিল মাস, কোনো জন্মচিহ্ন নেই, অপ্রাপ্তবয়স্ক, পিতৃমাতৃহীন, অনাথ। এ পর্যন্ত কোনো পুলিশ রেকর্ড নেই। জানা গেছে মেয়েটি নিম্নলিখিত উপায়ে ভ্রূণ হত্যা করেছে। তার জবানিতে জানা যায় যখন তার 2য় মাস, তখন মদের দোকানে এক ঝির সাহায্য নিয়ে সে 2বার ডুস নিয়েছিল, যাতে বাচ্চাটা পেট থেকে বেরিয়ে যায়। জানা গেছে তাতে সে কষ্ট পেয়েছিল, কিন্তু কোনো ফল অর্শায়নি। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারারের জবানি। সে চুক্তিমতো পাওনাগণ্ডা মিটিয়ে দেয়, বুক আর পেট আঁট করে বাঁধতে থাকে, মদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেতে শুরু করে, তাতে শরীরের মুখক্ষণ হতে থাকে। কিন্তু শিশু বেড়েই চলে। বাসন ধুতে ধুতে তার শরীর যেন আর বয় না। এখন এক নজরেই বোঝা যায় পেটে কোনো গোলমাল। মেয়েটি স্বীকারোক্তি করে, তখনও সে অপ্রাপ্ত বয়স্ক। দেবতার কাছে রোজ সে ভক্তি ভরে প্রার্থনা শুরু করে। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান,
কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। প্রার্থনায় ফল হয়নি, সে সাহায্য চেয়েছিল। একদিন সকালবেলায় অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন হাঁটু গেড়ে প্রার্থনা করছিল তখন দরদর করে ঘাম গড়াচ্ছিল তার। 10 মাস পূর্ণ হওয়া পর্যন্ত সে তার গোপন কথা গোপনই রেখেছিল। কেউ বিশ্বাস করতে পারত না এমনটা ঘটতে পারে, এমন সাদামাটা মেয়েটার শরীর এমন প্রলোভনের শিকার হতে পারে। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারারের জবানবন্দি। সেই বিশেষ দিনটি এলো। তখন সকাল, সে সিঁড়ি ধুচ্ছিল। হঠাৎ কে যেন একটা লম্বা পেরেক তার তলপেট দিয়ে সোজা ঢুকিয়ে দিল। যন্ত্রণায় তার শরীর মোচড় দিয়ে উঠল। তখনও সে তার গোপন কথা গোপনই রাখল। সারাদিন কাপড় ধুতে থাকলো আর মাথার মধ্যে দাপাদাপি চলতে লাগলো তার। মাথা ভার হয়ে এলো, পেটে বাচ্চা, বুক ভারী। অনেক রাতে বিছানায় গিয়ে এলিয়ে পড়ল। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। শোয়া মাত্রই কাজের তলব এলো। বাইরে বরফ পড়ছে। সিঁড়ি বেয়ে নিচে নামলো মেয়েটা। রাত 11টায় কাজ শেষ। বড় দীর্ঘ পরিশ্রান্ত দিন শেষ হলো। পেট ছেড়ে বেরোবার জন্য ছটফট করছে বাচ্চাটা। মারি ফারারের জবানবন্দি থেকে বাচ্চাটা জন্মালো। আর 5টা বাচ্চার মতোই দেখতে তাকে, কিন্তু মারি ফারার আর 5টা মায়ের মতন নয়। ঘেন্না করবেন না, ছেলের জন্ম দিয়েছে যে মা, সে মা নয় বা কেন? কিন্তু মশাই সাবধান, রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। যা বলছিলাম বলি, যে ছেলে জন্মালো তার কি হলো বলি। মারি ফারারের জবানবন্দি। এখন আর সে গোপন কথা গোপন রাখতে চায় না। কাজী মশাইরা বাকিটা শুনুন, শুনে রায় দিন। সবে সে বিছানায় গিয়ে উঠেছে। ঘরে সে একা, সারা শরীর অবশ হয়ে আসছে, জানে না কি হবে। গোঙানি থামানোর জন্য সে মুখে বালিশ চাপা দিল। আর আপনারা সব মশাইগণ রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। ঘরে কনকনে শীত, তাই শেষ চোটটুকু সংহত করে ও নিজেকে টানতে টানতে নিয়ে গেল বাথরুমে। যতটা আদর করে সম্ভব বাচ্চার জন্ম দিল। কখন জানে না, বোধহয় ভোরের দিকে। বাথরুমের খোলা ছাদ দিয়ে বরফ পড়ছে। কি করে বাচ্চাকে ঢাকবে মা জানে না। ঠান্ডায় হাতের আঙুল জমে আসছে, নীল হয়ে আসছে। কিন্তু মশাইগণ সাবধান, রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারার বলছে, বাথরুম থেকে ঘরে যাবার পথে বাচ্চাটা কেঁদে উঠল, চিৎকার। ভয়ে পাগল হয়ে মারি তাকে কিল চড় ঘুষি মারতে লাগলো। থেমে গেল বাচ্চা। থেমে যাওয়া বাচ্চাটাকে নিয়ে মারি তার বিছানায় ফিরল। সারা রাত বুকে বেঁধে রাখল শরীরটাকে। সকালবেলায় আস্তাবলের নিচে ঘুম পাড়িয়ে দিল। মারি ফারার, জন্ম এপ্রিল মাস। কুমারী মা শাস্তি পেয়ে জেলে মারা গেল। সে সমস্ত মানুষের পাপ বহন করেছে। ফর্সা চাদরের নিচে ডাক্তারের ছুরি কাঁচির সাহায্যে যারা সন্তানের জন্ম দেবেন তারা পুণ্যবতী জননী আখ্যা পাবেন। পুণ্যবান পিতৃবৃন্দ, পুণ্যবতী মা জননীরা, সাদামাটা একটা মেয়ে কামনার শিকার হয়েছিল। তাকে কুলটা বলবেন না, তার পাপ ভয়ঙ্কর, তার যন্ত্রণা আরো বেশি। সুতরাং মশাইরা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়।
বাবা এসে শুধালেন, কি করছিস শুনি? কাপড় কেন তুলিস বাক্সে? যাবি কোথায়? সুনৃতার ঘর 3 তলায়। দক্ষিণ দিকে 2 জানলা, সামনে পালঙ্ক, বিছানা লখনৌ ছিটে ঢাকা। অন্য দেয়ালে লেখবার টেবিল, তার কোণে মায়ের ফটোগ্রাফ। তিনি গেছেন মারা। বাবার ছবি দেয়ালে, ফ্রেমে জড়ানো ফুলের মালা। মেঝেতে লাল শতরঞ্চে শাড়ি, সেমিজ, ব্লাউজ, মোজা, রুমাল ছড়াছড়ি। কুকুরটা কাজ ঘেঁষে লেজ নাড়ছে, ঠেলা দিচ্ছে কোলে থাবা তুলে। ভেবে পাচ্ছে না কিসের আয়োজন। ভয় হচ্ছে পাছে ওকে ফেলে রেখে আবার যায় কোথাও। ছোট বোন সমিতা বসে আছে হাঁটু উঁচু করে, বাইরের দিকে মুখ ফিরিয়ে। চুল বাঁধা হয়নি, চোখ দুটি রাঙা, কান্নার অবসানে। চুপ করে রইল সুনৃতা। মুখ নিচু করে সে কাপড় গোছায়, হাত কাঁপে। বাবা আবার বললেন, শুনি কোথাও যাবি নাকি? সুনৃতা শক্ত করে বললে, তুমি তো বলেইছ এ বাড়িতে হতে পারবে না আমার বিয়ে, আমি যাব অনুদের বাসায়। সমিতা বললে, ছি ছি দিদি, কি বলছো? বাবা বললেন, ওরা যে মানে না আমাদের মত, তবু ওদের মতই যে আমাকে মানতে হবে চিরদিন। এই বলে শুনি সেফটি পিন ভরে রাখলে লেফাফায়। দৃঢ় ওর কণ্ঠস্বর, কঠিন ওর মুখের ভাব, সংকল্প অবিচলিত। বাবা বললেন, অনিলের বাপ জাত মানে, সে কি রাজি হবে? সগর্বে বলে উঠল সুনৃতা, চেনো না তুমি অনিল বাবুকে? তাঁর জোর আছে পৌরুষের, তাঁর মত তাঁর নিজের। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাবা চলে গেলেন ঘর থেকে। সমিতা উঠে তাকে জড়িয়ে ধরলে, বেরিয়ে গেল তাঁর সঙ্গে। বাজল দুপুরের ঘণ্টা। সকাল থেকে খাওয়া নেই সুনৃতার। সমিতা একবার এসেছিল ডাকতে। ও বললে, খাবে বন্ধুর বাড়ি গিয়ে। মা মরা মেয়ে, বাপের আদুরে মিনতি করতে আসছিলেন তিনি। সমিতা পথ আগলিয়ে বললে, কখনো যেতে পারবে না বাবা, ও না খায় তো নাই খেলো। জানালা থেকে মুখ বাড়িয়ে দেখলে সুনৃতা রাস্তার দিকে। এসেছে অনুদের গাড়ি। তাড়াতাড়ি চুলটা আঁচড়িয়ে ব্রোচটা লাগাচ্ছে যখন কাঁধে, সমী এসে বললে, এই নাও তাদের চিঠি, বলে ফেলে দিলে ছুঁড়ে ওর কোলে। সুনৃতা পড়লে চিঠিখানা, মুখ হয়ে গেল ফ্যাকাশে, বসে পড়ল তোরঙ্গের ওপর। চিঠিতে আছে, বাবার মত করতে পারবো নিশ্চিত ছিল মনে, হলো না কিছুতেই, কাজেই। বাজলো 1টা। শুনি চুপ করে বসে, চোখে জল নেই। রামচরিত বললে এসে, মোটর দাঁড়িয়ে অনেকক্ষণ। শুনি বললে, যেতে বলে দে। কুকুরটা কাছে এসে বসে রইল চুপ করে। বাবা বুঝলেন, প্রশ্ন করলেন না। বললেন ওর মাথায় হাত বুলিয়ে, চল শুনি, হোশেঙ্গাবাদে তোর মামার ওখানে। কাল বিয়ের দিন। অনিল জিদ করেছিল হবে না বিয়ে। মা ব্যথিত হয়ে বলেছিল, থাক না। বাপ বললে, পাগল নাকি? ইলেকট্রিক বাতির মালা খাটানো হচ্ছে বাড়িতে। সমস্ত দিন বাজছে সানাই, হু হু করে উঠছে অনিলের মনটা। তখন সন্ধ্যা 7টা। সুনিদের বউবাজারের বাড়ির 1তলায় দাবা হুঁকো বাঁ হাতে ধরে তামাক খাচ্ছে কৈলেশ সরকার, আর তালপাতার পাখায় বাতাস চলছে ডান হাতে। বেহারাকে ডেকেছে পা টিপে দেবে। কালি মাখা ময়লা জাজিমে কাগজপত্র রাশ করা, জ্বলছে একটা কেরোসিন লণ্ঠন। হঠাৎ অনিল এসে উপস্থিত। কৈলেশ শশব্যস্ত উঠে দাঁড়ালো, শিথিল কাছাকোঁচা সামলিয়ে। অনিল বললে, পার্বণীটা ভুলেছিলেম গোলেমালে, তাই এসেছি দিতে। তারপরে বাঁধো বাঁধো গলায় বললে, অমনি দেখে যাব তোমাদের শুনি দিদির ঘরটা। গেল ঘরে। খাটের উপর রইল বসে মাথায় হাত দিয়ে। কিসের একটা অস্পষ্ট গন্ধ, মূর্ছিতের নিঃশ্বাসের মতো। সে গন্ধ চুলের, না শুকনো ফুলের, না শূন্য ঘরে সঞ্চিত বিজড়িত স্মৃতির, বিছানায়, চৌকিতে, পর্দায়। সিগারেট ধরিয়ে টানল কিছুক্ষণ।
ছুঁড়ে ফেলে দিল জানলার বাইরে। টেবিলের নিচে থেকে ছেঁড়া কাগজের ঝুড়িটা নিল কোলে তুলে। ধক করে উঠল বুকের মধ্যে। দেখলে ঝুড়ি ভরা রাশি রাশি ছেঁড়া চিঠি, ফিকে নীল রঙের কাগজে অনিলেরই হাতে লেখা, তার সঙ্গে টুকরো টুকরো ছেঁড়া একটা ফটোগ্রাফ, আর ছিল বছর 4 আগেকার 2টি ফুল, লাল ফিতে বাঁধা, মেডেন হেয়ার পাতার সঙ্গে শুকনো প্যান্সি আর ভায়োলেট।